সমাজের মধ্যে যখন কোনো একটা মুসিবত আসে, মানুষ অসহায় মানুষ যখন দেখবে, অসুস্থ মানুষ যখন দেখবে, দরিদ্র মানুষ যখন দেখবে, ওই সময় তাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য ওয়াতাল মাল, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা সম্পদ দিয়ে তাদের সহযোগিতা করবে। আলা হুব্বিহি, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্ট পাওয়ার লক্ষ্যে। এই সমস্ত দুর্যোগগুলো মোকাবেলা করার জন্য আল্লাহ সবাইকে একসাথে একজন অপরজনকে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে সুনির্দিষ্টভাবে বয়ান দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে নেক কাজ। তার আরেকটি পরিচয় আল্লাহ অন্য একটি আয়াতের মধ্যে আরো সুন্দর করে, যাতে আল্লাহর বান্দারা সুনির্দিষ্ট কাজগুলো যথাযথভাবে আদায় করে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেককার কাজগুলোর ব্যাপারে একটি পরিচয় দান করেছেন। উচ্চাবাদে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তার বান্দাদেরকে বলেন, ও আমার বান্দারা শোনো, মাশরিক এবং মাগরিবের দিকে ফিরে ইবাদত করা, সেজদা দেওয়া, এটার মধ্যে আমি তোমাদেরকে সীমাবদ্ধ করি নাই। ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই সমস্ত কাজগুলোর মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সীমাবদ্ধ করে রাখি নাই। আল্লাহ এগুলোর পাশাপাশি আরো অনেকগুলো নেক কাজ করার জন্য তার বান্দাদেরকে উৎসাহ দিচ্ছেন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, ওই সমস্ত ব্যক্তিগুলো যারা আমি খোদার উপর ঈমান আনার পর ওয়াতাল মালা আলা হুব্বিহি যুবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইলিন। উচ্চারণে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, নামাজ পড়া, রোজা রাখা, হজ পালন করা, যাকাত দেওয়া, এই সমস্ত ইবাদতগুলোর মধ্যে আমি আমার বান্দাদেরকে সীমাবদ্ধ রাখি নাই। আমার ওই সমস্ত বান্দাগুলোর জন্য তারাই হচ্ছে সফল কাম, যারা আমি খোদার উপর ঈমান এনেছে, সমস্ত ইবাদত বন্দেগী করেছে। এগুলো করার পাশাপাশি তারা সমাজের মধ্যে যখন কোনো একটা মুসিবত আসে, মানুষ অসহায় মানুষ যখন দেখবে, অসুস্থ মানুষ যখন দেখবে, দরিদ্র মানুষ যখন দেখবে, ওই সময় তাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য ওয়াতাল মাল, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা সম্পদ দিয়ে তাদের সহযোগিতা করবে। আলা হুব্বিহি, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্ট পাওয়ার লক্ষ্যে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ ওই সময় ধন দৌলত দিয়েছেন, যাদেরকে যে অনুযায়ী আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তাদের সামর্থ্যের সবটুকু নিয়ে ওই অসহায় দরিদ্র মিসকিন যারা রয়েছেন সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।